নবীজি বলেন আনা কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি এবং ইয়াতীমের অভিভাবক জান্নাতে থাকবো এমন ভাবে। ও আশারা বিসাব্বাবাতি ওয়াল উস্তা, নবীজি কনিষ্ঠ এবং মধ্যমা আঙ্গুলের দিকে ইশারা করলেন, ইশারা করে বুঝাইলেন যেভাবে কনিষ্ঠ এবং মধ্যমা আঙ্গুলের মাঝে কোনো ফাঁকা থাকে না, ঠিক তদ্রূপভাবে যারা ইয়াতীমের দায়িত্ব নেয় ওরা জান্নাতে এবং ওদের মাঝে কোনো আমার মাঝে কোনো দূরত্ব এবং ফাঁকা থাকবে না। সুবহানাল্লাহ, এত কাছাকাছি থাকবে নবী এবং ইয়াতীমের দায়িত্বশীলরা জান্নাতে নবীর থাকবে কাছাকাছি। নবী দোয়া করতেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহুম্মা আহইনি মিসকিনা। নবীজি বলতেন রব্বুল আলামিন মেহেরবান মালিক আল্লাহ, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আপনি আমাকে মিসকিন হিসেবে জীবিত রাখেন। ও আমিতনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে মিসকিন বানায় মৃত্যু দিয়েন। ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আল্লাহ আপনি আমাকে হাসরের মাঠে উঠাইবেন, সেদিন আপনি আমাকে অসহায় গরিবদের দলে আপনি আমাকে হাসরের মাঠে উঠায়েন। সুবহানাল্লাহ। তো নবীজি বলেন যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন গরিব অসহায়দের মাঝে, আপনি আমাকে মৃত্যু দেন গরিব অসহায় বানায়া, আপনি আমাকে হাসর মাঠে উঠায়েন গরিব অসহায়দের সাথে, এদের দলে। বুখারী শরীফের আরেকটি হাদিস নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন হাল তুরযাকুনা বিদুআফাইকুম হাল তুনসারুনা ইল্লা বিদুআফাইকুম। নবীজি বলেন হে দুনিয়ার ধনীরা, রব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা সম্পদ পেয়ে তোমরা গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। তোমাদেরকে যে আল্লাহ রিজিক দেন, তোমাদেরকে যে আল্লাহ সাহায্য করেন, এটা গরিব অসহায়দের দোয়া ওদের মাধ্যমে। সুবহানাল্লাহ। আজকে আপনি ধনী হয়ে অনেক সম্মান, শান্তি, ঐশ্বর্য, সুখের জীবন যাপন করছেন, আপনি জানেন না আপনারই রিজিক, আপনারই সম্মান, এই মর্যাদার পিছনে গরিব অসহায়দের নেক দোয়ার বদৌলত আছে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলেন যে হে দুনিয়ার ধনীরা, তোমরা গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, ওদেরকে মূল্যায়ন করো, ওদেরকে দাম দাও, কারণ তোমাদেরকে যে আল্লাহ রিজিক দেন, সাহায্য করেন, এটা গরিব অসহায়দের বদৌলতে। নবীজির আখলাক কার সাথে কেমন ছিল? সমাজে বিভিন্ন শ্রেণীর লোক বসবাস করে, ঠিক কিনা? হ্যাঁ, ধনী গরিব, শত্রু নারী, তারপর হচ্ছে প্রতিবেশী। হ্যাঁ, তো নবীজি কার সাথে কেমন আচরণ করতেন? নবীজির আখলাক ধনীর সাথে কেমন ছিল? নবীজির আখলাক গরিবের সাথে কেমন ছিল? নবীজির আখলাক প্রতিবেশীর সাথে কেমন ছিল? নবীজির আখলাক নারীদের স্ত্রীদের সাথে কেমন ছিল? নবীজির আখলাক যারা নবীজির শত্রু ছিল, বিরোধী ছিল, ওদের সাথে নবীজির আখলাক কেমন ছিল? আজকে আমরা কয়েকটি শুনবো ইনশাল্লাহ। যারা গরিব অসহায় ছিল, যারা কি ছিল? গরিব অসহায়, ওদের প্রতি নবীজির আখলাক আচরণ কেমন ছিল? আজকে আমাদের সমাজে দেখা যায় যারা ধনী, টাকা পয়সা আছে, ক্ষমতাওয়ালা, ওদেরকে খুব সম্মান করা হয়, মূল্যায়ন করা হয়, কিন্তু যারা গরিব অসহায় ওদেরকে সেভাবে মূল্যায়ন সম্মান করা হয় না। কিন্তু নবীজি মানবতার নবী, যিনি উত্তম আচরণ, উত্তম আখলাকের একজন প্রতীক ছিলেন, তিনি সমাজের ধনী গরিব, হ্যাঁ, ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, টাকা ছাড়াওয়ালা, সকলের সাথে সমান আচরণ করতেন। এমনকি গরিবদের সাথে, অসহায় যারা, ওদের সাথে নবীজির আখলাক আরো সুন্দর ছিল, ব্যবহার আরো সুন্দর ছিল। নবীজি থাকতেন গরিবদের সাথে, নবীজি খেতেন গরিবদের সাথে, চলাফেরা করতেন গরিবদের সাথে, এবং আশ্চর্য হবেন দাওয়াতি, নবীজির দাওয়াতি মিশনের শুরুতে অধিকাংশ যারা নবীর দাওয়াত গ্রহণ করেছে
ওরা কি ছিল? গরিবই ছিল। ওরা কি ছিল? গরিব অসহায়রাই ছিল। তো নবীজি ইয়াতিম গরিব অসহায়দের কেমন ভালোবাসতেন, দয়া, অনুগ্রহ, সহনশীলতা ছিল, ক্ষমা, ভালোবাসা, আচরণ ভালো ছিল, সেটা নবীজির সিরাত হাদিস ঘাটাঘাটি করলে, আলোচনা করলে নবীজির আখলাক গরিবদের সাথে কেমন ছিল, তিনি কেমন আচরণ করতেন, এই বিষয়ে একটা কনসেপ্ট, একটা সুন্দর প্রমাণ পাওয়া যায়। এক নম্বর হাদিস থেকে আমরা বুঝাবো আপনাদেরকে নবীজির স্বভাব চরিত্র যারা গরিব অসহায় ছিল, ইয়াতিম ছিল, ওদের সাথে কেমন ছিল। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন জান্নাতে আমি আর যারা ইয়াতিমের অভিভাবক ওরা থাকবো কাছাকাছি। নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আনা কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি এবং ইয়াতিমের অভিভাবক জান্নাতে থাকবো এমন ভাবে। ও আশারা বিসাব্বাবাতি ওয়াল উস্তা, নবীজি কনিষ্ঠ এবং মধ্যমা আঙ্গুলের দিকে ইশারা করলেন, ইশারা করে বুঝাইলেন যেভাবে কনিষ্ঠ এবং মধ্যমা আঙ্গুলের মাঝে কোনো ফাঁকা থাকে না, ঠিক তদ্রূপভাবে যারা ইয়াতিমের দায়িত্ব নেয় ওরা জান্নাতে এবং ওদের মাঝে কোনো, আমার মাঝে কোনো দূরত্ব এবং ফাঁকা থাকবে না। সুবহানাল্লাহ, এত কাছাকাছি থাকবে নবী এবং ইয়াতিমের দায়িত্বশীলরা জান্নাতে নবীর থাকবে কাছাকাছি। নবী দোয়া করতেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহুম্মা আহইনি মিসকিনা। নবীজি বলতেন রব্বুল আলামিন মেহেরবান মালিক আল্লাহ, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আপনি আমাকে মিসকিন হিসেবে জীবিত রাখেন। ও আমিতনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে মিসকিন বানায় মৃত্যু দেন। ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আল্লাহ আপনি আমাকে হাসরের মাঠে উঠাইবেন, সেদিন আপনি আমাকে অসহায় গরিবদের দলে আপনি আমাকে হাসরের মাঠে উঠায়েন। সুবহানাল্লাহ। তো নবীজি বলেন যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন গরিব অসহায়দের মাঝে, আপনি আমাকে মৃত্যু দেন গরিব অসহায় বানায়া, আপনি আমাকে হাসরের মাঠে উঠায়েন গরিব অসহায়দের সাথে, এদের দলে। বুখারী শরীফের আরেকটি হাদিস, নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন হাল তুরযাকুনা বিদুআফাইকুম হাল তুনসারুনা ইল্লা বিদুআফাইকুম। নবীজি বলেন হে দুনিয়ার ধনীরা, রব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা সম্পদ পেয়ে তোমরা গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। তোমাদেরকে যে আল্লাহ রিজিক দেন, তোমাদেরকে যে আল্লাহ সাহায্য করেন, এটা গরিব অসহায়দের দোয়া, ওদের মাধ্যমে। সুবহানাল্লাহ। আজকে আপনি ধনী হয়ে অনেক সম্মান, শান্তি, ঐশ্বর্য, সুখের জীবন যাপন করছেন, আপনি জানেন না আপনারই রিজিক, আপনারই সম্মান, এই মর্যাদার পিছনে গরিব অসহায়দের নেক দোয়ার বদৌলত আছে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলেন যে হে দুনিয়ার ধনীরা, তোমরা গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, ওদেরকে মূল্যায়ন করো, ওদেরকে দাম দাও, কারণ তোমাদেরকে যে আল্লাহ রিজিক দেন, সাহায্য করেন, এটা গরিব অসহায়দের বদৌলতে। সুখময় জীবনের সন্ধানে একটা বই আছে, সেই বইয়ের মধ্যে শেখ আরিফি একটা হাদিস নিয়ে আসছেন। আনাস বিন মালিক বলেন, হাদিসটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে গরিব অসহায়দের প্রতি নবীজির দয়া, মায়া, ভালোবাসা, মহব্বত কেমন ছিল, নবীজি গরিব অসহায়দের কেমন সম্মান করতেন, ভালোবাসতেন, মূল্যায়ন করতেন। আনাস বিন মালিক বলেন, কি বলেন, একজন ব্যক্তি ছিল, তার নাম হলো জাহির বিন হারাম। জাহির বিন হারাম ছিল গ্রাম্য ব্যক্তি, সে মাঝে মাঝে নবীর কাছে আসতো পনির, ঘি হাদিয়া নিয়ে। নবীজিও তাকে হাদিয়া উপটকন দিতেন খেজুরের মাধ্যমে, বিভিন্ন ভাবে। একদিন জাহির গ্রাম্য থেকে, এলাকা থেকে আসলেন, আসার পর ঘরে এসে নবীর জন্য পনির বা ঘি হাদিয়া নিয়ে আসলেন, কিন্তু ঘরে এসে
নবীজিকে জাহির পায় নাই। ঘরে এসে যখন জাহির নবীজিকে পায় নাই, না পেয়ে সে কিছু পণ্য নিয়ে আসছিল বিক্রি করার জন্য। সে পণ্যগুলো নিয়ে বাজারে চলে গেল। ওই দিক দিয়ে নবী যখন ঘরে ফিরে আসলেন, তখন ঘরে খবর দেওয়া হলো জাহির আসছিল আপনার সাথে দেখা করার জন্য, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছিল, কিন্তু আপনাকে ঘরে পাই নাই। আপনাকে না পেয়ে জাহির বাজারে চলে গেছে। নবী যখন শুনলেন জাহির আমাকে দেখার জন্য, আমার সাক্ষাতের জন্য আমার ঘরে আসছিল, আমার জন্য খাবার হাদিয়া নিয়ে আসছিল, নবী ঘর থেকে বাজারে গেলেন জাহিরের সাথে সাক্ষাৎ করার জন্য। বাজারে গিয়ে দেখেন জাহির পণ্য বিক্রি করছে। নবীজি জাহিরকে পিছন দিক থেকে জড়িয়ে ধরলেন। জাহির জানে না, বুঝে না পিছন থেকে কে তাকে জড়িয়ে ধরেছে। জাহির প্রাণপণ চেষ্টা করছে পিছন থেকে ছুটার জন্য। যখনই জাহির বুঝতে পারলো যে আমাকে যে পিছন থেকে জড়িয়ে ধরেছে সে পৃথিবীর আর কেউ না, সে হলো আমার মায়ার নবী, সে হলো আমার দয়ার নবী, করুণার নবী, আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছেন। জাহির ভাবতে লাগলো আমি গ্রাম থেকে আসছি, গ্রাম হলো গরিব অসহায়, আমার টাকা পয়সা বলতে কিছু নাই, আমার চেহারায় তেমন সৌন্দর্য নাই, গরমে ঘামে আমার পুরো শরীর ভিজে গেছে, পুরো শরীর ঘামে ভরা। এমন একজন ব্যক্তিকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যার চেয়ে দামি, যার চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীর জমিন আর কেউ নাই, যার চেয়ে বড়, যার চেয়ে সম্মানী পৃথিবীতে আর কেউ নাই, যিনি রাষ্ট্রনায়ক খলিফা, তিনি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছেন। জাহির যখন ভাবলেন, ভাবতে ভাবতে, কল্পনা করতেই করতে জাহিরের খুশিতে আনন্দে জাহিরের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। সুবহানাল্লাহ। যে নবীর চেয়ে দামি শ্রেষ্ঠ কেউ নাই, সে নবী আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে ভালোবাসা মহাব্বতে, আর বলতেছে তোমরা কে জাহিরকে কিনবা, জাহিরকে কে কিনবা, জাহির তো সস্তা দামে বিক্রি করতে হবে। নবী রসিকতা করে বলছিলেন। জাহির বললেন নবীজি আপনি আমাকে বিক্রি করবেন, আমার দাম তো তেমন বেশি হবে না। নবীজি বললেন জাহির, যদিও দুনিয়ার জীবনে তোমার সম্মান দাম কম দেখা যায়, কিন্তু হাসরের মাঠে আল্লাহর কাছে তোমার দাম অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। নবীজি বলতেন ইন্না জাহিরান বাদিয়াতুনা ও নাহনু হাদিরুহু, জাহির আমাদের শহর আর আমরা তার গ্রাম। কতটুকু ভালোবাসা মহব্বত থাকলে নবীজি বলতেন জাহির আমাদের গ্রাম, আমরা তার শহর। নবীজির ভালোবাসায় মহব্বত যখন গরিব অসহায়রা এমন ভাবে পাইল যে গরিব অসহায় যাদের তেমন সম্মান মূল্যায়ন কিছু নাই, গ্রাম থেকে আসে, শরীর থেকে ঘাম ঝরে, চেহারায় সৌন্দর্য নাই, তাদেরকে নবীজি এত ভালোবাসা, এত মহব্বত, এই ভালোবাসা মহব্বত দেখে বলেন না কোন গরিবের অন্তর নবীজির প্রতি ভালোবাসায় ফুটে উঠবে না। সুবহানাল্লাহ। যখন গরিবরা দেখবে যে মুহাম্মদ আরবি শ্রেষ্ঠ নবী, দামি নবী আমাকে পিছন দিক থেকে কত ভালোবাসায় মহব্বতে জড়িয়ে ধরেছে, তখন তো সেই গরিবরাই নবীকে মহব্বত ভালোবাসবেই। জুআসিকু কমলি মে अपने छुपा ले, जू जख्म खाकर दुश्मन को दुआ दे, उसे और क्या नाम देगा जमाना, ओ रहमत नहीं है तो फिरौन क्या है, उसे और क्या नाम देगा जमाना, ओ रहमत नहीं है तो फिरौन क्या है।